প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের অনার্স পেপার রয়েছে। তোমাদের অনার্স পেপারের সাথে আরেকটি পেপার তোমাদের পড়তে হবে, সেটি হচ্ছে SEC 2। এই পেপারটি থেকে তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের এই পেপারের বই আমরা ঠিকমতো পাচ্ছি না এবং উত্তরও ঠিকমতো নেই। কলেজে করানো হয়েছে, একটু অনেক উত্তর আমরা বুঝতে পারছি না। তো যদি একটু উত্তরগুলো বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো প্রথমে আমি তোমাদের এই সাবজেক্টে একটু বলি। অনার্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের যেটি রয়েছে ইতিহাসে, ঠিক আছে, SEC পেপার, সেটি হচ্ছে তোমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন সম্পর্কে ধারণা, ঠিক আছে। এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু আলাদা, কিন্তু সাবজেক্ট সিলেবাস কিন্তু আলাদা, মানে ইতিহাসেরই আলাদা সিলেবাস, ঠিক আছে। সেক 2 যারা জেনারেল রয়েছে, কিছু কিছু কলেজে হয়তো থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু তোমাদের কিন্তু SEC পেপার আলাদা, ঠিক আছে। তোমরা কিন্তু জেনারেলে এই যদি প্রশ্নগুলো পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বে, ঠিক আছে। কারণ তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের SEC পেপার যেটি দিয়েছিলে তোমরা, সংগ্রহশালা এবং সংরক্ষণাগার, সেকেন্ড সেমিস্টারে জেনারেল পেপার কিন্তু সেমই রয়েছে। অনার্সের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, অনার্সের ক্ষেত্রে হয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন সম্পর্কে ধারণা। ফার্স্ট সেমিস্টারে যাদের SEC পেপার অনার্স পেপার ছিল সেটি কিন্তু এবারে নেই, ঠিক আছে। এই পেপার থেকে আমাদের কি প্রশ্ন আসবে সেটি তো আমরা আলোচনা করবই। তার আগে একটু জেনে নিই আমাদের কোশ্চেন প্যাটার্নটা কি। দেখো, এই যে সাবজেক্ট, এই ইতিহাসের এই SEC পেপার থেকে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। 30 নম্বরে একটি প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হবে, এবং 10 নম্বরের দুটি, 50 নম্বরের পরীক্ষা হবে। এবার তোমাদের 1000 শব্দের মধ্যে কিন্তু 30 নম্বরের যে প্রশ্নটা তোমাদের দেবে, 1000 শব্দের মধ্যে করতে হবে। 1000-এর বেশি অতিরিক্ত করবে না, আর খুব একটা কম করবে না। সামনাসামনি থাকলেও চলবে, ঠিক আছে। ধরো 960 হয়েছে, 980 হয়েছে, তাও চলবে, কিন্তু 800-এ শেষ করে দেবে না, তাহলে কিন্তু সমস্যা। আবার ওখানে 1100-এ নিয়ে চলে যাবে না, 1200-এ নিয়ে চলে যাবে না, তাহলেও সমস্যা, ঠিক আছে। এক্ষেত্রে টাইমেরও ব্যাপার থাকে। তো তার জন্য আমি কি করেছি, তোমাদের একটি মাত্র প্রশ্ন আমি বলে দেবো। একটি মাত্র প্রশ্ন করে যদি করে যাও তোমরা পাস করে যাবে। যারা মনে করছো আমাদের সেরকম পড়া হয়নি, স্যার এত পড়তে পারবো না, তাদের জন্য আমি বলছি একটা প্রশ্ন বলে দিচ্ছি, এবং একটা প্রশ্নও শুধু বলবো না, তার সাথে উত্তরও বলে দেবো তোমাদের। কোশ্চেন অ্যান্সারটাও বলে দেবো, এবং অ্যান্সারটার PDF তোমরা ফ্রি অফ কস্টে পাবে, ঠিক আছে। কারণ অনেকে রিকোয়েস্ট করেছো, অনেকে একদম লাস্ট মুমেন্টে, আর এই ছোটো সাবজেক্টের জন্য 50 নম্বরের জন্য আর বই কেনার প্রয়োজন নেই, বা স্টাডি মেটেরিয়াল আমি বলছি না, তোমরা নাও, ঠিক আছে। তো বেকার পয়সাটা ইয়ে হবে, আমি দিয়ে দিচ্ছি তোমাদের। যাদের কেনার ইচ্ছা আছে তারা কিনতে পারো, অন্যান্য জায়গায় যদি দেওয়া হয়, বা বই কিনতে পারো, অসুবিধা নেই। তবে যারা একান্ত একটু সমস্যায় রয়েছে, যারা রিকোয়েস্ট করেছে, আমি তাদের জন্য বিশেষ করে দিচ্ছি। তো দেখো, আমাদের কোশ্চেন প্যাটার্ন আমি বলে দিলাম তোমাদের। 30 নম্বরে একটি প্রশ্ন 1000 শব্দের মধ্যে, 10 নম্বরে দুটি প্রশ্ন 500 শব্দের মধ্যে। তো প্রথম যে প্রশ্নটি, তোমরা যে প্রশ্নটি পড়বে 30 নম্বরে, যেটি আসবেই, আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটা মেলা বা উৎসব, ঠিক আছে, সম্পর্কে তোমরা কিন্তু লিখতে পারো। তো আমি এখানে তোমাদের বইমেলা সম্পর্কে আলোচনা করবো, তোমরা বইমেলা নিয়েও কিন্তু আলোচনা করতে পারো, ঠিক আছে। মেলা বা উৎসব বলেছে, তো বইমেলাও আমাদের কিন্তু খুব একটা ভালো ইভেন্ট থাকে, ঠিক আছে। আমরা সেখানে বিভিন্ন রকমের আমরা মানুষরা সেখানে যাই, এবং সেখানে একটা উৎসবের মতো তৈরি হয়। তো সেই উৎসব নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আলোচনা করব, দেখে নাও উত্তরটি। কলকাতা বইমেলা 2023, কলকাতা বইমেলা 2023, আমরা এটি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই। বলছে আমার দেখা, তোমরা লিখবে, তোমার দেখা ওখানে বলেছে, তোমরা লিখবে আমার দেখা। আমার দেখা, আমার কাছে শ্রেষ্ঠ মেলা হলো কলকাতা বইমেলা। 2023 সালের কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলায় পরিণত হয়েছে। এবারের এই কলকাতা বইমেলার থিম ছিল স্পেন। বইয়ের টানে, বইয়ের উৎসবে প্রাণভরা আনন্দ নিতে আমি এই বইমেলায় গিয়েছিলাম। আমার কাছে এই বইমেলা এক অফুরন্ত আনন্দ। আমি হাওড়ার বাসিন্দা। তোমরা যেখানে যে থাকো সেখানে লিখবে, তো ঠিক আছে। তো তোমরা যেটা যার জেলা আছে সেখানে লিখবে। হাওড়া থেকে আমি 7ই ফেব্রুয়ারি এই মেলা দেখতে গিয়েছিলাম কয়েকজন বন্ধুর সাথে। তোমরা যেখানে থাকো, যদি তোমরা হুগলিতে থাকো হুগলিতে লিখবে, কলকাতায় থাকো কলকাতায় লিখবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তাতে, এগুলো চেঞ্জেস করতে পারো। 2023 কলকাতা বইমেলা স্থান,
2023 সালের কলকাতা বইমেলা কলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ সেন্ট্রাল পার্ক মেলার মাঠের অনুষ্ঠিত হচ্ছে। 2023 কলকাতা বইমেলার তারিখ। 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 30 জানুয়ারি 2023 থেকে শুরু হবে এবং 12ই ফেব্রুয়ারি 2023 পর্যন্ত চলবে। 2023 কলকাতা বইমেলার থিম। 2023 সালের কলকাতা বইমেলার ফোকাল থিম হলো স্পেন। ঠিক আছে। কলকাতা বইমেলা যাওয়ার পথ। শিয়ালদাহ থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চালু হওয়ায় বই প্রেমীদের একেবারে আনন্দের হুল্লোড়। এবছর সহজেই পৌঁছানো যাচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্ক চত্বরে। যদিও দূর দূরান্ত থেকে বইয়ের মেলার টানে ছুটে আসা মানুষগুলো এখনও ভরসা সেই বাস। প্রতি বছরের মতো এবারও কলকাতা বইমেলা স্পেশাল বাস চালু করেছে রাজ্য সরকার। কলকাতার হবে, স্পেলিং এরর আছে। কলকাতার নানা প্রান্ত থেকে এই স্পেশাল বাসগুলি সহজেই যাত্রীদের বইমেলা প্রাঙ্গণে পৌঁছে দিয়েছে। হাওড়া স্টেশন থেকে সল্টলেক সেন্ট্রাল পার্ক যাওয়ার জন্য ছিল S12 এবং AC59 দুটি বাস। আমি এবং আমার বন্ধুরা এই বাসে করেই কলকাতায় বইমেলায় পৌঁছেছি। এখানে দেখো বাসে তোমরা আরও কিছু নাম্বার দিতে পারো, আমি জাস্ট দুটো নাম্বার দিয়েছি। তোমরা যদি চাও বাসের নাম্বার আরও তোমরা দিতে পারো। তারপর দেখো কলকাতা বইমেলার উদ্বোধন। সল্টলেকের সেন্ট্রাল পার্কে উদ্বোধন হলো 2023 সালে 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। এবারের থিম ছিল কান্ট্রি স্পেন। ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার আদর্শে অনুপ্রাণিত হয় 1976 সালে কলকাতা ময়দানে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের মাঠে কয়েকটা মাত্র স্টল আর প্রদর্শনী নিয়ে শুরু হওয়া এই বইমেলা এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক বইমেলা। কলকাতা ময়দানে কয়েকবার স্থান বদলের পর তা স্থানান্তরিত হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। কলকাতা ময়দানের তুলনায় বর্তমান মেলা স্থানটি তুলনামূলকভাবে প্রান্তিক হলেও এবছর দর্শক ক্রেতাদের উপরই পাওয়া ছিল ইস্ট ওয়েস্ট মেট্রো পথ। কলকাতা শহরের কেন্দ্রস্থল শিয়ালদাহ স্টেশন কাছ থেকে মেট্রো রেল উঠলে সরাসরি পৌঁছে যাওয়া যাবে করুণাময়ী স্টেশনের পাশে বইমেলার মাঠে। উদ্বোধনী দিন সহ মোট 14 দিন ধরে চলা এই বই উৎসব যোগ দেন লক্ষ লক্ষ পাঠক। ঠিক আছে, লাখ লাখ না লিখে লক্ষ লক্ষ লিখবে। নামে বইমেলা হলেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে এখানে সাম্প্রতিককালে বই ছাড়াও খাবার দাবার, অলংকার, জুয়েলারি বা নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রিক দোকানেরও দেখা মেলে এই বইমেলায়। তা সত্ত্বেও পরিসংখ্যান অনুযায়ী বইমেলায় সব থেকে বেশি বিক্রি হয় রান্নার বই, ভূতের গল্প আর রহস্য গল্প উপন্যাস। তো এই উত্তরটি আমি পুরো আলোচনা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তোমাদের এবার বলে দিই, তোমরা এই যে উত্তরটি দেখছো কিছু কিছু জায়গায় তোমরা চেঞ্জেস করতে পারো। আমি বলে দিলাম জায়গা চেঞ্জ করতে পারো, বাসের নাম্বার চেঞ্জ করতে পারো এবং আরও অন্যান্য কিছু কিন্তু জায়গায় কিছু কিছু চেঞ্জেস তোমরা করতে পারো। ঠিক আছে, তো উত্তরটি তোমরা এই পিডিএফ নোটসটি কোথায় পাবে আমি তোমাদের বলে দিই। তোমাদের এই পিডিএফ নোটস তোমরা পাবে যারা সেকেন্ড সেমিস্টারের গ্রুপে রয়েছো, সেই গ্রুপে আমি তোমাদের এই পিডিএফ নোটসটা আমি সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, যারা এখনও গ্রুপে জয়েন্ট হওনি তারা অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে গিয়ে এই নোটসটি সংগ্রহ করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের এই 30 নম্বরের প্রশ্নটি খুব ভালো করে করে যাও। আশা করি এই 30-এর মধ্যে তোমরা যদি ভালো করে উত্তরটি লিখতে পারো, ঠিক আছে, আরও কিছু তোমরা শব্দ ব্যবহার করতে পারো। তোমাদের যদি মনে হয় যে স্যার কিছু কিছু জায়গায় আরও একটু শব্দ পারো, যেরকম লক্ষ লক্ষ রয়েছে সেখানে তোমরা চেঞ্জেস করতে পারো, তোমরা করা যায়, তবে বেশি ছোট করবে না। এই উত্তরটি লিখো, আশা করি তোমরা পাস করে যাবে যদি এই কোশ্চেনটা তোমাদের প্রশ্নপত্রে দিয়ে থাকে। ঠিক আছে, আজকের মতো এটুকুই।